আলোচনা করব বীর বীরেশ্বর বিবেকানন্দের জীবনী। মানবজাতির সেবা ও আত্মার মুক্তি এই ছিল তার জীবনের আদর্শ। মানবজাতির সেবা বলতে বিবেকানন্দ স্বদেশের সেবাও বুঝিয়েছিলেন। উক্তিটি নেতাজি সুভাষচন্দ্র বসু। দণ্ড কমণ্ডলু হাতে এক নবীন পরিব্রাজক চলেছেন ভারত পরিক্রমায়। ভারত আত্মার যথার্থ স্বরূপ সন্ধানী সেই দীপ্ত চরিত্র সন্ন্যাসীর অভীষ্ট। কিন্তু কোন ভারতবর্ষকে তিনি প্রত্যক্ষ করলেন? কোথায় গেল ভারতের সেই শৌর্য বীর্যের অতীত গৌরব ইতিহাস? কোন অন্ধকারে নিমজ্জিত হলো সনাতন ভারতের এক উজ্জ্বল মানব প্রেমের আদর্শ? ভারতের সর্বত্রই আজ সীমাহীন দারিদ্র্য, পরাধীনতার গাঢ় অন্ধকার, পরানুকরণ, মত্ততা এবং দাসসুলভ দুর্বলতা, অস্পৃশ্যতার রাহুগ্রাস। সন্ন্যাসীর অন্তরাত্মা কেঁদে উঠল। কে এই মহাসন্ন্যাসী যিনি দরিদ্র মানুষের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব অনুভব করলেন? কে এই তাপশ্রেষ্ঠ যিনি জাতিকে উদ্বুদ্ধ করলেন উদার মানবিকতায়, উজ্জীবিত করলেন নবজীবনের অগ্নিমন্ত্রে? কে সেই মহাসাধক যিনি বজ্রকণ্ঠে ভারতবাসীকে শোনালেন, ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর, তোমার রক্ত তোমার ভাই? কার উদ্দাত্ত বজ্র ঘোষণা জাতির নিস্তরঙ্গ জীবনে আনলো দুর্বার যৌবন তরঙ্গ? তিনি হলেন অমিত শক্তিধর নবজাগরণ মন্ত্র উদ্গাতা বীর বীরেশ্বর বিবেকানন্দ। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জল সেই জল সেবিছে ঈশ্বর। এই মানবপ্রেমিক বীর সন্ন্যাসী হলেন বিবেকানন্দ, এমন মানবপ্রেমের মূর্ত বিগ্রহ যিনি নিপীড়িত মানবাত্মার সেবা যার মূল মন্ত্র। তিনি প্রশ্নাতীতভাবে আমাদের প্রত্যেকের জীবনের আদর্শ পুরুষ। 11 জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে কলকাতার শিমুলিয়ার বিখ্যাত দত্ত পরিবারে আবির্ভূত হন স্বামী বিবেকানন্দ। সন্ন্যাস গ্রহণের পূর্বে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তার বাল্য নাম ছিল বিলে বা বীরেশ্বর। পিতা বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী। ছেলেবেলায় নরেন ছিলেন অত্যন্ত দুরন্ত প্রকৃতির। তার দুরন্তপনায় বিব্রত হয়ে আক্ষেপ করে ভুবনেশ্বরী দেবী বলতেন, শিবের কাছে ছেলে চেয়েছিলাম, ভূতনাথ আমার কাছে পাঠিয়েছেন আস্ত একটি ভূত। কিন্তু নরেনের সংস্কারমুক্ত উদার মন, অপরিমেয় প্রাণ প্রাচুর্য, খেলাধুলা, গান বাজনার প্রতি গভীর অনুরাগ সকলে দৃষ্টি আকর্ষণ করত। তাছাড়া খুব ছেলেবেলা থেকে ধর্মভাবের উন্মেষ হয় তার মনে। প্রতি সন্ধ্যায় নিয়মিত বসতেন ঈশ্বর ধ্যানে। অত্যন্ত তীক্ষ্ণ মেধাবী ছিলেন তিনি। মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন মাত্র 14 বছর বয়সে। তারপর প্রেসিডেন্সি কলেজ, সেখান থেকে জেনারেল অ্যাসেম্বলি কলেজ, বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজে অধ্যয়ন করেন এবং বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। দর্শনশাস্ত্রের প্রতি আকৃষ্ট হয়ে নরেন পাশ্চাত্য দর্শনশাস্ত্র অধ্যয়ন করেন গভীর মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে। ফলে তার মন ক্রমে সংশয়বাদী হয়ে ওঠে। বাল্যবন্ধু কেশবচন্দ্র সেনের সান্নিধ্যে আসেন নরেন। ব্রাহ্মধর্মের প্রতি তার অনুরাগ জন্মায়, কিন্তু ঈশ্বরের অস্তিত্ব ও বিশ্ব চরাচরের নিগূঢ় সত্য বিষয়ক নানা প্রশ্ন ও জিজ্ঞাসা তার মনকে আরও বিচলিত করে তোলে। নরেন একদিন কলকাতার অদূরে দক্ষিণেশ্বরে এলেন ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে। তার কাছে সত্যসন্ধ নরেন পেলেন সত্যের প্রকৃত সন্ধান। ঠাকুরও দেখলেন নরেন অসাধারণ ধীশক্তি সম্পন্ন তেজস্বী যুবক। তার সাধনালব্ধ সিদ্ধির ধারক ও বাহক হওয়ায় যোগ্য শিষ্য। ঠাকুরের ইচ্ছায় ও নিজের অন্তর প্রেরণায় পরমহংসদেবের শিষ্যত্ব গ্রহণ করলেন নরেন। 1886 খ্রিস্টাব্দে দেহ রাখলেন ঠাকুর রামকৃষ্ণদেব। ঠাকুরের পবিত্র বাণী প্রচারের উদ্দেশ্যে গুরু ভাইদের নিয়ে নরেন এক সন্ন্যাসী সংঘ তৈরি করলেন বরাহনগরে। মানবপ্রেমের পূজারী যিনি, তার প্রতিষ্ঠিত
ধর্মসংঘের কাজ হল জনসেবা। আত্মনির্লিপ্ত নরেন বন্ধন অসহিষ্ণু সন্ন্যাসী। নরেন বেরোলেন ভারত পরিভ্রমণে। পদব্রজে পরিভ্রমণ করলেন আর সমুদ্র হিমাচল। সমগ্র ভারতের অন্তর্মূর্তি দেখা দিল তার চোখে। ভারতবাসীর সীমাহীন দুঃখ দৈন্য দেখে তিনি হলেন প্রকৃত ব্যথিত। উপলব্ধি করলেন সর্বাগ্রে দারিদ্র্যের অভিশাপ মোচন হওয়া দরকার। তারপর ধর্ম আর ঠাকুর রামকৃষ্ণ দেবের একই বাণী, খালি পেটে ধর্ম হয় না। তারপর এলো ইতিহাসের সেই স্মরণীয় দিন। 1893 সাল আমেরিকার শিকাগো শহরে বসেছে বিশ্ব মহাধর্ম সম্মেলন। বিবেকানন্দের কাছে এলো সেই সংবাদ। সেখানে তিনি অনাহুত কিছু ভক্তের অনুরোধে তিনি আমেরিকার পথে পাড়ি দিলেন। উদ্দেশ্য বেদান্ত ধর্ম প্রচার। সন্ন্যাসীর বেশ, পরনে গৈরিক পরিধান, গৈরিক শিরস্ত্রাণ, এলেন শিকাগো শহরে। কিন্তু প্রবেশের ছাড়পত্র নেই তার কাছে। শেষ পর্যন্ত মহৎ হৃদয় কিছু ভারতবাসীর সহায়তায় তিনি মাত্র 5 মিনিটের জন্য বক্তৃতা দেবার অনুমতি নিয়ে ধর্মসভায় প্রবেশ করলেন। অনাহিত এই হিন্দু ধর্ম প্রচারক এক সময় আরোহণ করলেন বক্তৃতা মঞ্চে। মুহূর্তের মধ্যে তিনি স্মরণ করলেন গুরুদেবকে। তারপর শ্রোতাবর্গকে আত্মীয়তার উষ্ণ আবেগে সম্বোধন করলেন। আমেরিকাবাসী ভাই ও বোনেরা মুহূর্তে উচ্ছ্বসিত করতালি ধ্বনিতে অভিনন্দিত হলেন প্রাচ্যের এই সন্ন্যাসী। তিনি ভাষণে বললেন, খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না। হিন্দু ও বৌদ্ধের খ্রিস্টান হবার প্রয়োজন নেই। আধ্যাত্মিকতা, পবিত্রতা ও দাক্ষিণ্য কেবল বিশেষ ধর্ম সম্প্রদায়ের একচেটিয়া বস্তু নয়। প্রত্যেক ধর্মের পতাকায় লিখিত হবে যুদ্ধ নয় সাহায্য, ধ্বংস নয় আত্মস্থ করে নেওয়া, ভেদ দ্বন্দ্ব নয় সামঞ্জস্য ও শান্তি। ধর্মসভায় যিনি বলিষ্ঠ প্রত্যয়ে ঘোষণা করলেন ভাবিকালের মহামিলন বার্তা, অভিভূত হলেন সমবেত শ্রোতামণ্ডলী। দিকে দিকে প্রশংসার বাণ ডাকল। শিষ্যরূপে পেলেন মিস মার্গারেট নোবেলকে। তিনি ভারতের মাটিতে হলেন ভগিনী নিবেদিতা। 1896 সালে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করলেন। স্বদেশে ফিরেও বিবেকানন্দ ক্লান্তিহীন কর্মী। বিবিধ সাংগঠনিক কাজে তিনি ডুবে গেলেন। পরমুখাপেক্ষা পরানুকরণ প্রিয় ভীরু ভারতবাসীকে নবজীবনের আদর্শে অনুপ্রাণিত আত্মশক্তিতে বলীয়ান করার ব্রত নিয়ে গড়ে তুললেন একদল আদর্শ সন্ন্যাসী। তারা স্বামীজির বাণী বিগ্রহ হয়ে ছড়িয়ে পড়লেন দিকে দিকে। 1897 সাল তিনি প্রতিষ্ঠা করলেন মানব সেবার অন্যতম প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন। ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে উঠল তার পরিকল্পিত ব্রহ্মচর্যাশ্রম। 1899 সাল তার নিরলস পরিশ্রমে গঙ্গার পশ্চিম তীরে প্রতিষ্ঠিত হলো নবযুগের অন্যতম পুণ্যপীঠস্থান বেলুড় মঠ। 1900 সালে প্যারিসে বিশ্ব ধর্ম সম্মেলন, সেখানে যোগদানের জন্য তার কাছে এলো সাদর আমন্ত্রণ। আবারও তিনি ইউরোপের পথে পাড়ি দিলেন। বিশ্ববাসীকে মুগ্ধ করলেন তার বৈপ্লবিক চিন্তাভাবনায়। ফিরে এলেন স্বদেশে। অত্যাধিক পরিশ্রম তার স্বাস্থ্যভঙ্গ হল। অত্যাধিক পরিশ্রমে ইউরোপেই স্বামীজির স্বাস্থ্য ভাঙতে শুরু করে। এখানেও আরও ভেঙে পড়ে ভারতবর্ষে এসে। কিন্তু অসুস্থ স্বাস্থ্যেও তার কাজের বিরাম ছিল না। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই হলো তার মহাপ্রয়াণ। মহাপ্রয়াণের দৃশ্যটি অভূতপূর্ব। সকাল থেকে চলে ধ্যান, মায়ের স্তবগান, অধ্যাপনা, সন্ধ্যার পর আবার ধ্যান, কিছুক্ষণের জন্য শয্যাগ্রহণ, আবার ধ্যান, এবং সেই ধ্যান যুগেই হলো স্বামীজির দেহাবসান। স্বামীজি বিদায় নিলেন, কিন্তু বিশ্ববাসীর জন্য থাকলো তার প্রদর্শিত পথ ও বাণী, রচিত গ্রন্থাবলী, অজস্র বক্তৃতা ও ভাষণ। রচিত গ্রন্থ ও বক্তৃতাবলী হল রাজযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, প্রাচ্য পাশ্চাত্য প্রভৃতি। গ্রন্থরাজিতে আছে তার কাব্য ও সাহিত্য প্রতিভার উজ্জ্বল সাক্ষ্য। বজ্রকণ্ঠে প্রদত্ত ভাষণে যেন আজও শোনা যায়
তার অমর বাণী। হে ভারত, ভুলিও না, নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি মেথর, তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বিবেকানন্দ সন্ন্যাসী হয়েও মায়াবাদী সন্ন্যাসীদের মতো সমাজ সংসারকে মায়া প্রবঞ্চ মনে করতেন না, বিশ্বাস করতেন না সর্ব ইন্দ্রিয় দ্বার রুদ্ধ করে কঠোর বৈরাগ্যের পথ ঈশ্বর সাধনার পথ। সমাজ সংসারের লক্ষ কোটি মানুষের সেবার মধ্য দিয়েই মহানন্দময় মুক্তির স্বাদ এর প্রত্যাশী ছিলেন তিনি। দেশপ্রীতি ও মানবপ্রেম তাকে দিয়েছিল বীরের শক্তি। বিবেকানন্দ ছিলেন আধুনিক ভারতের ভগীরথ, ছিলেন নবযুগের চালক। তমসাচ্ছন্ন আদর্শ ভ্রষ্ট জাতিকে অভিশাপ মুক্ত করতেই তার পূর্ণ আবির্ভাব। দুর্বল হীন প্রাণ জাতিকে মানবতার কল্যাণ মন্ত্রে উদ্বুদ্ধ করাই ছিল তার জীবন সাধনা। তিনি উপলব্ধি করেছিলেন শত শতাব্দী ধরে সামাজিক অত্যাচারে, দারিদ্র্যে, অস্পৃশ্যতায় ভারতবর্ষ আজ হীনবল, ঐতিহ্যচ্যুত, আদর্শ ভ্রষ্ট। তিনি ধর্মান্ধ জাতিকে দীপ্ত কণ্ঠে বলেছিলেন, দরিদ্র নিপীড়িত আর্ত মানুষের সেবাই হচ্ছে প্রকৃত ঈশ্বর সাধনা। অসহায় মানুষই আমাদের ঈশ্বর বলেছিলেন, স্বদেশবাসী আমাদের প্রথম উপাস্য। এক বলিষ্ঠ ভারত গঠনই ছিল তার স্বপ্ন ও ব্রত। তিনি আদর্শহীন জাতিকে বারবার স্মরণ করিয়ে দিয়েছিলেন, আজ থেকে 50 বছর কাল আর কোনো দেবদেবী তোমাদের উপাস্য নয়, উপাস্য শুধু জননী জন্মভূমি এই ভারতবর্ষ। যথার্থই স্বামীজি ছিলেন ভারত আত্মার জ্যোতির্ময় বিগ্রহ, ছিলেন নবযুগের প্রাণপুরুষ। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।